দার্জিলিং এ একদম কুয়াশায় ভর্তি আজকে। এই হচ্ছে ক্লক টাওয়ার। তো আপনারা দার্জিলিং এ যারা ঘুরতে আসছেন তারা ভাবছেন যে কম খরচে কি হোটেল পাবো, এখানে থাকা খাওয়া কিরকম খরচা আছে। তো আমি একটা হোটেল বুক করেছি, সেটার ব্যাপারে আপনাকে বলবো, যেটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। এই হোটেলটার ভাড়া এক রাত্রিতে বেড, ডবল বেডের জন্য 1000 টাকা। তো এইটা হচ্ছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের সামনে দিয়ে এইখান থেকে সিন উঠে গেছে, আর ওই হচ্ছে হোটেল। একদম ওই যে ওখানে ক্যাবিনটার সামনেই ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের সামনেই হচ্ছে হোটেল। এই দেখুন সামনে ক্লক টাওয়ার, এখানে ক্লক টাওয়ারের নিচে দেখছেন গান্ধী রোড। গান্ধী রোডের ঠিক উপরে সামনে দিয়েই একদম গান্ধী রোডের উপর দিয়ে সিঁড়ি চলে এসেছে, সিঁড়ি উঠে এসেছে দেখুন এই হোটেলটিতে। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল রেডিয়েন্ট। দেখুন আমি দেখাই, এই দেখুন এই হলো হোটেল রেডিয়েন্ট। তো এখানে একদম বাজেট ফ্রেন্ডলি রুম পেয়ে যাবেন। কথা বলে দেবো এখানকার হোটেলের ম্যানেজারের সঙ্গে কি কি রুম পাবেন আপনারা। আমি এখানে যে হোটেলের রুমটা নিয়েছি সেটি হচ্ছে 1000 টাকা পার নাইট। তো রুম ট্যুরটা করিয়ে দেবো, তার আগে আমি ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে দেবো এখানে কি কি রুম পাওয়া যায় সেই ব্যাপারে। তো চলুন ঢোকা যাক হোটেল রেডিয়েন্টের রিসেপশনে। তো এখন রয়েছি এই হোটেলের ম্যানেজারের সঙ্গে। উনি আমাদের একটু জানিয়ে দেবেন যে এই হোটেলে কি কি রেঞ্জের মধ্যে রুম পাওয়া যায় এবং কি কি ফেসিলিটি পাওয়া যায়, যেমন খাবার পত্র যদি কিছু পাওয়া যায় বা এখান থেকে যদি কোনো ট্যুর করানো হয়ে থাকে, সমস্ত ব্যাপারে ডিটেলস উনি বলবেন। এখন অফ সিজনে, হ্যাঁ অফ সিজনের রুম আপনার ডবল বেড গুলো 1000-1200 টাকায় হয়ে যায়। আচ্ছা, থ্রি বেড আপনার 1500, 1500-র মধ্যে। ফোর বেড 1800-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, খাবার সাইড সিন সব আর ডবল বেডরুম হলে? ডবল বেডরুম হলে 1000-1200। 1200। ওখানে 4 জন করে থাকতে পারবে? না, ডবল বেড আর দুজন। 2 জন। আর দুটো ডবল বেডরুম যখন থাকে যেখানে 4 জন করে থাকতে পারে, 1800-2000 টাকা। 1800-2000 টাকা করে পড়বে। যদি একসঙ্গে 4 জন একসঙ্গে আসে কোনো ফ্যামিলি নিয়ে, তাহলে ওটা থাকতে পারে, তাদের জন্য এটা বাজেট ফ্রেন্ডলি হবে। আচ্ছা, তো আপনারা এই ছাড়া, রুম ছাড়া এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কোনো কিছু আছে? আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, নিজেদের রেস্টুরেন্ট আছে? আচ্ছা, ওখানে খাবার অর্ডার দিলে খাবার পাওয়া যাবে। খাবারের মধ্যে কি মানে বাঙালি খাবার, চাইনিজ খাবার সব রকমই পাওয়া যাবে? আচ্ছা, আর এছাড়া এখানে দেখছিলাম এখানে ওই কিছু পয়েন্টস ঘোরানোর সাইট সিনের দেখতে পাচ্ছি, এই যে দেখুন এগুলো সাইট সিনের জন্য। আপনার সাইট সিনেরও করান? তো এখানে সাইট সিনের মধ্যে আপনারা কিরম কি রেঞ্জ মোটামুটি আছে কি? ছোট গাড়ি বা বড় গাড়ির মধ্যে ভাগ তো আছে, তো কিরম কি তাহলে রেঞ্জ হবে? এখন আপনার ছোট গাড়িতে 3 পয়েন্ট আর 7 পয়েন্ট করলে 2500-3000 টাকা লাগে। আচ্ছা, 3 পয়েন্টে। আর ওটাই যদি বড় গাড়ি হয়ে যায়? বড় গাড়ি হলে আপনার 3000 টাকা লাগবে। 3000 টাকা হয়ে যাবে ওটা। আচ্ছা আচ্ছা। যদি গ্যাংটক ট্যুর বা পেলিং ট্যুর করতে হয়, এগুলো আলাদা কাস্টম ট্যুর হয়ে যাচ্ছে, তাই তো? ওগুলো আলাদা কাস্টম করবে। কাস্টম ট্যুর হয়ে যাচ্ছে, সেটার জন্য যেরম যেরম পয়েন্ট সিলেকশন করা হবে সেই মতো তার টাকা হবে, তারপর প্রাইস হবে। সেটাও তার উপর ডিপেন্ড করে হবে। আচ্ছা, যে যে পয়েন্টগুলো আপনার ঘোরান বোধহয় সেগুলো বোধহয় এখানে দেওয়াও আছে না? কাঞ্চনজঙ্ঘা, মহাকাল টেম্পল, বাতাসিয়া লুপ, জাপানিজ পিস পাগোডা, ঘুম মনিস্ট্রি, এইচএমআই রোপওয়ে, তেনজিং রক গার্ডেন, লামাহাটা ইকো পার্ক যেটাকে বলা হয়, আর নাইটিঙ্গেল পার্ক, মিরিক লেক। নাইটিঙ্গেল পার্ক বোধহয় এখন বন্ধ আছে। না, চালু আছে, 4টার সময় বন্ধ হয়ে যায়। 4টার সময় বন্ধ হয়ে যায়। আর চৌরাস্তা তো আপনার মলে গেলেই দেখতে পাবেন পায়ে হেঁটে। তারপর তো টি গার্ডেন রয়েছে, প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে টি গার্ডেন আমরা পেয়ে যাবেন ঘুরতে গেলেই। তো ঠিক আছে, এবার আমাদের যে রুমটা আমরা নিয়েছি তো সেটার আমরা ট্যুর ব্লগ করে দেখাবো। তো চলুন। তা আপনাদের মনে হচ্ছে যে 1000 টাকার রুম কেমন হতে পারে, এটা না দেখে বোঝা যাচ্ছে না। তো আমি আপনাদের দেখাই 1000 টাকার রুম কিরকম হতে পারে। তো দেখো এখানে সুন্দর একটা বেড রয়েছে, এর পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, যেটা শুধুই কাঁচ দেওয়া আছে, নিচে কিছু দেওয়া নেই। কিন্তু এখানে একটা টি টেবিল রয়েছে, বসার একটা সোফা দিয়েছে, যদি আমরা ব্যাগপত্র রেখে ভর্তি করে দিয়েছি। আর এখানটায় বাইরেটা এই যে যেটা রোডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গান্ধী রোড। এদিক দিয়ে হয়েই আমাদেরকে যেতে হবে মল রোডের দিকে। আর একটুখানি ক্লক টাওয়ারের কিছুটা অংশ দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপে আমাদের আগে থেকে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এদিকটাতে একটা টিভি রয়েছে, টিভিটা অবশ্য আমাদের চালানোর দরকার হবে না, কারণ আমরা সবসময় বাইরেই ঘুরবো। আর কিছু বিশেষ কিছু নেই এখানে। এখানে দেখে নিই বাথরুমটা কিরকম। আচ্ছা, এই দেখো একেবারে নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এই হোটেলটা একদম নতুন হয়েছে, তো এর সন্ধান হয়তো আপনারা খুব কমই পাবেন। তো কারণ হচ্ছে এটা ইন্টারনেটে পাওয়া খুব মুশকিল, আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম, তো সেই জন্য আপনাদেরকে দিলাম। যদি আপনারা মনে করেন খুব অল্প বাজেটের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম পাবেন, আর তাও আবার 1000 টাকার মধ্যে, সেটা আবার ক্লক টাওয়ারের সামনে, তাহলে আপনারা অবশ্যই এটা রুমটা বুক করতে পারেন। তো ঘরটা ছোটখাটোর মধ্যে হলেও ভালোই, অসুবিধা নেই।
1000 টাকার মধ্যে এরকম রুম নিয়ে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন 3-4 দিনের জন্য থাকার জন্য, কারণ তাহলে বাজেটটাও কম হবে, বাজেট ফ্রেন্ডলি একটা রুম পেয়ে যাবেন আপনারা।